হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। রাজশাহী রান্নাঘর আমার ইউটিউব চ্যানেল। আমি আজকে এই কচু দিয়ে মাছের লেজ কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তার জন্য আমি প্রথমে কচু এবং আলুগুলো এভাবে সুন্দর করে ছিলে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। সেটা আর আমি দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি ধুয়ে এভাবে পরিষ্কার করে একটি হাঁড়িতে চুলার উপরে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু পরিমাণ সিদ্ধ হতে লাগবে ঠিক ততটুকু পরিমাণ দিলাম। এখন আমি এই কচুগুলোকে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে কচুগুলো এবং আলু সেদ্ধ করে নেব। আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আমি এর সঙ্গে একটু লবণ মিশিয়ে দিলাম যেন কচুগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমার কচুগুলো এখন দেখতে এলাম সেদ্ধ কেমন হয়েছে। কচুগুলো একটু শক্ত আছে, আমি আরও কটা দেখব কেমন হয়েছে সেগুলো। কিছুটা সুন্দরভাবে হয়েছে, যেমন এটা হয়েছে। আমি আরেকটু এটাকে জাল করে নেব। তার জন্য আবার আমি একটু জাল করে নিলাম। আমার কচুগুলো এখন প্রপার সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি চামচ দিয়ে এটা চেক করে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। তারপরেও আমি আরেকটু সুন্দরভাবে সেদ্ধ করে নেব যেন এটা আরও সুন্দর হয় খেতে। কচুগুলো যত সুন্দর সিদ্ধ হবে খেতে কিন্তু ঠিক তত সুন্দর হবে, ভালো লাগবে খেতে। আমি চেক করছিলাম এটা কেমন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো স্ট্রেনারে ঢেলে শুকিয়ে নেব। আমি যে মাছগুলো দিয়ে রান্না করব সেই মাছগুলো ভাজি করে নেব। তার জন্য আমি এখানে লবণ, হলুদ এবং একটু লাল মরিচের গুঁড়া দিলাম। অনেকেই মাছ ভাজার সময় লাল মরিচের গুঁড়াটা দেন না, না দিলেও সমস্যা নেই, আমি দিই, কারণ মাছটা একটু ঝাল ঝাল লাগবে তার জন্য। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম, তেলটা ব্রাশ করে দিব কড়াইয়ের মধ্যে। এখানে একটু হলুদ দিয়ে নিলাম, একটু লবণ দিয়ে নিলাম। এরপরে আমি কচুগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। কচু এবং আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই কচু এবং আলুগুলো দিয়ে নিলাম। এগুলো আমি সুন্দর লাল লাল করে একবারে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমি কচুগুলো ভেজে নিলাম, এরপরে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব এটাকে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে নিলাম, একটু কাঁচা জিরা দিয়ে নিলাম। এরপর এটাগুলো সুন্দর ভাজি হয়ে গেলে এরপর আদা দিয়ে নিলাম, এখানে রসুন দিয়ে নিলাম, এখানে লবণ দিয়ে নিলাম, হলুদ দিয়ে নিলাম, এবার লাল মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এবার আমি মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাগুলো থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে এখন আমি ভেজে রাখা কচু দিয়ে নেব। এগুলো নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ভালো লাগলো অবশ্যই সাথে থাকবেন। এর মধ্যে আমি একটু লেবুর রস অ্যাড করে দিলাম যেন এই কচুগুলোয় মুখ না চুলকায়। এরপর এখানে পানি দিয়ে নেব। পানি দিয়ে নিয়ে এগুলোকে সুন্দরভাবে রান্না করব, মানে ঝোল দিয়ে নিলাম। এটা আমি একটু ঝোল দিলাম যেন সুন্দরভাবে এটাকে আমি কষাতে পারি। এটা ভাজার পরে আবার কষিয়ে নেব। আমি ভেজে নিয়েছি, তারপরেও সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি যেন ভেতরে কোনো রকম কাঁচা না থাকে। যেহেতু আমি কচুগুলো কেটে নিইনি, আমি কচুগুলো পুরোপুরি রান্না করছি। দেখুন কষানো প্রায় শেষের দিকে। কত সুন্দর কালার লাগছে, দেখতে অনেক সুন্দর লাগছে।
আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে এটা দেখতেও যেরকম সুস্বাদু হয়েছিল, খেতেও ঠিক সুস্বাদু হয়েছিল। আপনারা একবার ট্রাই করবেন। আমি এর মধ্যে ঝোল অ্যাড করে দিলাম, এখন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এর মধ্যে রান্না করে নেব। দেখুন সুন্দর বলক হয়ে এসেছে। এর মধ্যে আমি মাছও দিয়ে দিয়েছি। একটু লবণ চেক করে নেব এখন আমি, ঠিক আছে কিনা। আমার লবণ ঠিক আছে, তার জন্য এর মধ্যে আমি এখন ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া অ্যাড করে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর আসলাম। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আমি এগুলো এখন এভাবে সুন্দর করে সার্ভ করার জন্য তুলে নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।